মোবাইল স্ক্রিনে কিভাবে আপনার নামটা লিখে রাখবেন, লক স্ক্রিন এমনকি হোম স্ক্রিন সব জায়গায় লিখে রাখতে পারবেন আপনার নাম, তাও আবার বাংলা বা ইংলিশে বিভিন্ন ডিজাইন করে। ভাই মোবাইল স্ক্রিনে যখন আপনার নামটা লিখে রাখবেন, যে কেউ দেখে বলতে পারবে যে এটা মোবাইলটা আপনারই। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, বইয়ে আমাদের নাম লিখে রাখতাম, খাতায় আমাদের নাম লিখে রাখতাম, অন্যান্য ছাত্ররা দেখে বুঝতে পারতো এই খাতা বা এই বই খার। তদ্রূপ এভাবে কিন্তু মোবাইলে স্ক্রিনে হোম স্ক্রিন লক স্ক্রিনে আপনার নাম লিখে রাখলে সবাই বুঝতে পারবে মোবাইলটা আসলেই কার। তো কিভাবে করবেন, আসলে এটা অনেক ভিডিও দেখেছেন, আপনারা পারেন না। বাংলা এবং ইংলিশে যে কোনো স্টাইল করে বিভিন্ন ফন্ট ডিজাইন করে আপনারা লিখে রাখতে পারেন। কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি। তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, পরবর্তী সময়ে অনেক কাজে আসতে পারে। তো চলুন শুরু করা যাক। আপনার মোবাইল স্ক্রিনে নাম লেখার জন্য দেখেন আমি কিন্তু মোটামুটি আমার এখানে আমার নামটা লিখে রাখছি। আমি আরও নাম লিখে রাখছি যেগুলো আপনাদের দেখাচ্ছি একটু। এই দেখেন মিলন ভাই, তারপর এখানে লেখা রয়েছে। আপনি চাইলে এগুলো আমি জাস্ট এক্সাম্পল কালার দিয়ে লিখে রাখছি, আপনি চাইলে আপনার মনের মতন কালার দিয়েও কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি। এই কাজটা করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। দেখেন আমার এই যে বর্তমানে নামটা রয়েছে, এই নামের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, না দিতে পারবেন আপনার ইচ্ছা মতন। ঠিক আছে, তো এখানে আমার মোবাইল দেখেন, এখানে কোনো ছবি না, এটা কিন্তু আমার স্ক্রিনে নামটা লেখা। আপনি চাইলে ইংলিশে লিখতে পারবেন, অন্য ভাষা লিখতে পারবেন, বাংলাতে লিখতে পারবেন। তো এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই প্লে স্টোর থেকে আসতে হবে, আসার পরে এখানে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে। তো এখানে ইনস্টল লিখতে হবে আপনাকে, এখানে আমি অ্যাপসটা দেখে দিচ্ছি, এনিটেক্স উইজেট। ঠিক আছে, এনিটেক্স উইজেট অ্যাপসটা আমি দেখাচ্ছি, দেখেন ATWY। যাই হোক এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এনিটেক্স উইজেট, এটা ইনস্টল করবেন, তারপরে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাকে দেখেন আমি কিন্তু এখানে অনেক নাম লিখে রাখছি, দেখেন আপনি ইচ্ছা মতো আপনার নাম লিখতে পারেন। তো দেখেন নাম লেখার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স, আমরা এই ট্যাক্স অপশনে একটা ক্লিক দিয়ে দিব। তো আপনি কি নামে লিখবেন, বাংলা না ইংলিশে, আপনার ইচ্ছা মতো লিখে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশে লিখছি। তো যাই হোক আমার নামটা লিখে দিচ্ছি মিলন ভাই। তো মিলন ভাই লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেখেন নামটা অলরেডি লেখা হয়ে গেছে, এই দেখেন নাম। এখন এই নামটা আপনি কাস্টমাইজ করতে পারেন, আমি জাস্ট রাইট অপশনে ক্লিক করে ফেলছি, সেভ হয়ে গেছে। তো আপনি কাস্টমাইজ করতে পারেন, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কালার, আপনি কালার চেঞ্জ করতে পারেন, এখানে কালার দিতে পারেন। এখানে অনেক ধরনের কালার রয়েছে, আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো আমি এখান থেকে কালারটাই রেখে দিলাম, আপনি ইচ্ছা মতো কালার দিয়ে দেবেন। তারপরে সেট দ্য টেক্সট সাইজ, আপনি বড় ছোটো করতে পারেন, দেখেন বড় ছোটো করতে পারবেন, দেখেন বড় ছোট করতে পারবেন। তো আপনি ইচ্ছা মতন বড় ছোট করতে পারেন, আমি একটু বড়ই করে দিলাম। তারপরে এখানে ফন্ট আছে, সিলেক্ট ফন্ট, আপনি অনেক ফন্ট আছে, অনেক ক্যাটাগরি ফন্ট আছে, আপনি ফন্টগুলো সিলেক্ট করতে পারেন। দেখেন আমার ফন্টটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক এখানে মাঝখানে রাখতে পারেন, উপরে রাখতে পারেন, টেক্সট গিভ ইট। যাই হোক এখান থেকে এনাবল টেক্সট শেডো, আপনি চাইলে শেডো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শেডো যে ক্লিক করি, দেখেন এই শেডোটা কালার চেঞ্জ করতে পারেন। তো আমি শেডোর কালারটা দিচ্ছি এখান থেকে গার্ডিয়ান, ইচ্ছা মতন কালার দিতে পারেন, আপনার ইচ্ছা মতন আর কি। এনাবল বিভিন্ন কালার দিতে পারেন, দেখেন আমি এটা দিলাম। তো আপনি ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন, এটা আপনার ইচ্ছা। যাই হোক এখান থেকে এদিকে আরও অনেক কিছু করতে পারবেন। আপনি চাইলে এখানে সিলেক্ট কালারটা বড় ছোটো করতে পারেন, দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড শেডো কালার দিতে পারেন, তাহলে আপনি ইচ্ছা মতন। তারপরে এখানে সেট ক্লিক অ্যাকশন, এখানে ক্লিক করে অ্যাকশন দিতে পারেন, মানে কোন জায়গায় সেট করবেন, ওয়াইফাই ডাউন মানে অন্য জায়গায় সেট করতে পারেন। ঠিক আছে, যাই হোক এটা এখান থেকে হয়ে গেছে, আপনি লিখে নেবেন আপনার ইচ্ছা মতন। আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম, ইয়েসে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন আমার যে কাজটা করতে হবে, এখন আমাকে এই যে আমি এখানে চলে আসলাম আমার স্ক্রিনে, এখন আমার স্ক্রিনে সেট করতে হবে। স্ক্রিনে কিন্তু সেট হয় নাই, স্ক্রিনে সেট করার জন্য আমার স্ক্রিনে আমি হোল্ড করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন উইজেট, এখানে ক্লিক করবো। উইজেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইজেট, এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে নতুন যে নামটাতে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক আছে, এটা সেট হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন এই যে দেখেন আমার নামটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে, মানে এই দেখেন এখন কিন্তু আমি আমার স্ক্রিনে আমার নামটা লেখা হয়ে গেল। তো এইভাবে কিন্তু খুব সহজেই যে কোনো ভাষায় যে কোনো নামে খুব সুন্দর করে নামটা আপনি এখানে লিখতে পারেন। তো ভালো থাকুন আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।